নেক্সট কয়েক মাস তো আছে নির্বাচনের, সো এই সময়টাতে পলিটিক্যাল মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন, আমি আসলে মিসইনফরমেশনকে কম গুরুত্ব দেব পলিটিক্যালি এই কারণে যে না জেনে অনেক সময় অনেকে যে করে ছড়ায় ফেলে, তো এরপরে সেটা সংশোধনের তার সুযোগ থাকে বা ইচ্ছা থাকে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে গত এক মাস ধরেই এটা আসলে বেশি হচ্ছে এবং এটা আরও বাড়বে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ খোলা হচ্ছে। এটা আওয়ামী লীগের সময় ছিল এরকমের ব্যাপার, যে কোঅর্ডিনেটেড ওয়েতে নির্দিষ্ট সংখ্যক সোশ্যাল মিডিয়া পেজ খুলবে, তারপর ওয়েবসাইট খুলবে এবং সেগুলোতে লোক এমপ্লয় করে সেখানে ডিসইনফরমেশন ছড়ানো হবে বিরোধীদের ব্যাপারে, সাইবার যোদ্ধা। হ্যাঁ, এখন এইটা অলরেডি আমরা পলিটিক্যাল স্পেসে, বিশেষ করে অনলাইনে যে ক্যাম্পেইনগুলো হচ্ছে, এখানে আমি যে নামগুলো বললাম পলিটিক্যাল যে স্টেক হোল্ডার আছে, আওয়ামী লীগের অংশটা তো আগে থেকেই আছে, ট্র্যাডিশনালি আছে, তারা তাদের এ টিম বলেন আর সিআরআই বলেন, আর যারা মানে সিআরআই এর হয়তো এখন প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম নাই, কিন্তু তাদের পেজগুলো ফেসবুক 148টা পেজ বন্ধ করার পরেও তাদের অনেক পেজ এখনো আছে অ্যাক্টিভ। আমি তাদের শেষ প্রান্তে, জি ওকে, এটা খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং পলিটিক্যাল ডিভাইড যেটা হচ্ছে, ডিভাইডেশন হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডারের মধ্যে, অ্যান্টি আওয়ামী লীগ স্টেক হোল্ডারের মধ্যে, তাদের মধ্যে এই ডিভাইডেশনটা অনেকাংশে বাড়বে শুধুমাত্র ফেক নিউজের কারণে। একে অন্যের বিরুদ্ধে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন করতেছে এইটার কারণেই বাড়বে, কারণ হচ্ছে তাদের লিডারদের নিয়ে, একে অন্যের লিডারকে নিয়ে, একে অন্যের বিভিন্ন এজেন্ডা নিয়ে যেভাবে ডিস্টোর্টেড ইনফরমেশন ছড়াচ্ছে এবং এরপরে আবার এটা প্রমাণিত হয়ে যাচ্ছে তুমি এটা ডিস্টোর্ট করছো, তখন হচ্ছে এক ধরনের বিদ্বেষ অপরপক্ষ থেকে ছড়াচ্ছে। আবার তারা নিজেরাও এটা আবার করতেছে। একটা ভিডিওর ঘটনা যদি বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কদিন আগে, 2-3 দিন আগে একটা ভিডিও ছড়ায় যে রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতার হল কি থেকে রুম থেকে কয়েকশো অস্ত্র উদ্ধার। তার আধা ঘন্টা পরে দেখলাম যে এই একই ভিডিও আবার ছাত্র দলের নেতার রুম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার শুরু হয়ে গেল এবং দুইটা ভিডিও অন্তত কয়েক হাজার বার রিপোস্ট করা হলো এবং একটা ভিডিও দেখলাম আমি যে 3 মিলিয়ন ভিউ হলো। সো এই যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কি করতেছে, এটা কিন্তু ইনফ্লেম করতেছে সিচুয়েশনকে। আলটিমেট ট্রুথ হচ্ছে যে এই ভিডিওটা আসলে 6 মাস বা 7 মাস আগের থানা থেকে লুট হয়ে যাওয়া বিভিন্ন অস্ত্র একটা থানাতে, মানে একটা এই যে মানিকগঞ্জের একটা থানা থেকে উদ্ধার করা বেশ কিছু অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেয়। সো এই ভিডিওটাকে পলিটিক্যাল দুইটা পক্ষ একজন আরেকজনের বিপক্ষে ছড়াচ্ছে এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে অনলাইনে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে অ্যাক্টিভিস্টরা। সো এইটার একটা হচ্ছে নিজেদের মধ্যে কোন দল, 2 নম্বর হচ্ছে এই সুযোগটা আবার পতিত যে স্বৈরাচারী গ্রুপ আছে তারা নেওয়ার সুযোগ পাচ্ছে। এবং ইন্ডিয়ান ডিসইনফরমেশন মোকাবেলার ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাক্টিভিস্টরা এরা কিন্তু অনেক কাজ করতে পারতো, যেমন হচ্ছে টুইটারে এরা অ্যাক্টিভ থাকতে পারতো ইন্ডিয়ান ডিসইনফরমেশন কাউন্টার করার জন্য, যে ফ্যাক্ট চেকাররা যে ফ্যাক্ট চেক করে দেয়, ইন্ডিয়ান ফ্যাক্ট চেকাররা, বাংলাদেশি ফ্যাক্ট চেকাররা, সেগুলো এমপ্লিফাই করতে পারতো এই অ্যাক্টিভিস্টরা, কিন্তু সেটা না করে তারা নিজেদের মধ্যে এখানে ফিউডে ব্যস্ত এবং সেটা আবার ডিসইনফরমেশন। অনেক ধন্যবাদ।